আমার বন্ধুগণ, বয়কটের ডাক যখন দেওয়া হলো, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কানে যখন সংবাদ চলে গেল, দৌড় মেরে বাড়ির দিকে চলে গেলেন। দরজায় নক করলেন, বউ আমার দরজা খোলো। ভিতর থেকে বলছেন, দরজা খুলবো, শর্ত হলো আপনার ঘর আপনি ঢুকবেন, কিন্তু আপনার ঘরে আমি থাকবো না, কারণ যেই স্বামীকে রাসূল বয়কট করেছেন সেই স্বামীকে আমি তার বউ বয়কট করতে বাধ্য হলাম। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। কাব বিন মালিকের চোখের পানি বন্ধ হয় না। সামনের দিকে যখন ফিরে আসতেছিলেন, ঘরে ঢুকলেন না। ছোট্ট দুইটা বাচ্চা নিজের সন্তানদেরকে ডাক দিচ্ছে, হে কলিজার টুকরা সন্তান, এদিকে আসো, একটু আদর করি। বাচ্চাগুলো বলে, যাব না, রাসূল নাকি তোমাকে বয়কট করেছে, তার সঙ্গে আমরা কথা বলবো না। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন, শুনতে পেলেন নবীজির বয়কটের কথা। ঘরের মধ্যে থেকে একটা রশি নিলেন, রশি নিয়ে সোজা মসজিদ নববীর সামনে গিয়া একটা খুঁটির সঙ্গে দড়ি বাঁধলেন, নিজের হাত স্বেচ্ছায় বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো পোড়া কপাল কে আছে যার বিরুদ্ধে বিশ্ব নবী বয়কটের ডাক দেন? খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সবকিছু বন্ধ, কেউ তাদের সঙ্গে কথা বলে না। দিনগুলো কত কষ্টের মধ্য দিয়ে পার হচ্ছে, আমার নবীজিও কষ্ট পেতেছেন। আমার ভাইয়েরা, মুরারা বিন রাবিয়া পাহাড়িয়া গর্তের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে তওবা করছেন, ইস্তেগফার করছেন। পৃথিবীর কোন আদালত তওবা ইস্তেগফার কেউ তো কবুল করতে পারবে না। পৃথিবীর কোন আদালত না কবুল করলেও আদালত আছে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আদালত তো অবশ্যই আছে। পাপী বান্দাও আল্লাহর বান্দা, ভালো বান্দাও আল্লাহর বান্দা। আল্লাহ যাকে চান মাফ করেন, যাকে চান শাস্তি দেন, যাকে চান জান্নাত দিবেন, যাকে চান জাহান্নাম দিবেন। তবে হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? এই সুপ্রিম পাওয়ার কার? আল্লাহ তাআলা। এই তিনজন সাহাবীর তওবা এক পর্যায়ে কবুল হয়ে গেল। নবীর কাছে আয়াত নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها
ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সবাই বলুন بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا বৃহত্তর নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চতালিয়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 21 জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের এই বরেণ্য মহতী মাহফিলের বরেণ্য মেহমানবৃন্দ, সুশীল সমাজ, আমার পূর্বে কথা বলেছেন আলেম গড়ার কারিগর সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল মাওলানা সাইফুল্লাহ মনির হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, বিশেষ করে আমার ডান পাশে বসে আছেন আমার প্রিয় ভাইজান ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অনারেবল লেকচারার আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আমার প্রিয় ভাইজান প্রথিতযশা আলেমে দ্বীন মুহতারাম মাওলানা মাকসুদ হাফিজাহুল্লাহ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা আমাকেও তো আপনার মতোই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে যিনি কথা বলেছেন বিদগ্ধ আলেম, অত্যন্ত চমকপ্রদ মুক্ত সদৃশ কথা আমার হাসান ভাই বলেছেন। উস্তাজুল আসাতিজা সাইফুল্লাহ মনির হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, এবং আমার পরেও যারা মেহমান আছেন তারাও বলবেন। আমি মাঝখানে একটু মুখতাসার কিছু ভাঙ্গা চূড়া কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখানে একটু টাইমটা উল্লেখ করলে ভালো হতো, যে কার আলোচনা কখন। টাইমটা উল্লেখ করলে, এটা আমি আগেই বলেছিলাম, আমার বয়ানটা মূলত আমার জানা ছিল বাদ মাগরিব। তো যাই হোক, সব কিছুই তো সময় মতো হওয়া উচিত, তাই না? পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হলো টাইম, সময়। যে জাতি সময়কে যত দাম দেবে সে জাতি তত এগিয়ে যাবে। এবং আল্লাহ তাআলা সময়ের কসমও খেয়েছেন। একটা সূরা আছে না, সূরাতুল আসর। সূরাতুল আসর। ক্ষতিগ্রস্ত তারাই হয় যারা সময়কে দাম দেয় না, সময়কে যত সময় কাজে লাগায় না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, সিহহাতাকা ক্বাবলা মারাদিক, গিনাকা ক্বাবলা ফাকরিক। এরপরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবসরের পূর্বে ব্যস্ততাকে কাজে লাগাও, ব্যস্ততার পূর্বে অবসরকে কাজে লাগাও, অসচ্ছল হওয়ার আগে সচ্ছলতাকে কাজে লাগাও, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও, মৃত্যুর পূর্বে জীবনকে কাজে লাগাও, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি খুব বেশি সময় আজকে আমি দিতে পারবো না, নাতি দীর্ঘ কথা বলার ইরাদা করছি। তবে আমলের যদি নিয়ত থাকে, আমলের নিয়তে যদি আমরা শুনি, তাহলে অনেক সময়। আমাদের দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ভালো করে বলেন। এটা তো আমি পারবো না, এটা তো সম্ভব না। আপনি আপনার মতো চালাবেন তা তো হবে না। সম্মানিত হাজিরিন, আমরা যা শুনবো বেশি না মানবো বেশি? বলেন, শুনবো বেশি না মানবো বেশি? মানবো বেশি। আমরা সূরা সফের আয়াতের দিকে তাকাবো। লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা আমলে বিশ্বাসী। কথা বলা, কথা শোনা, আল্লাহ তাআলা এগুলোকে তখনই গ্রান্ট করবেন যখন বান্দা আমল করবে। যখন বান্দা আমল করবে, আমলের ঝুড়িটা ফাঁকা, আমার লাভ হলো না তো। এই জন্য আমলের নিয়তে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটা প্রশ্ন করি আপনাকে, আমার দেশে মুসলিম বেশি না অমুসলিম বেশি? 90% মুসলমান কিন্তু আমার দেশে। আচ্ছা, কোরআন সহি করে পড়তে পারে বেশি না কম? কম। কোরআন সহি ছাড়া কি নামাজ হয়? বলেন তো, সহি ছাড়া নামাজ হয়? হয় না। তাহলে সকল শিক্ষার আগে একটা মুসলমানের জন্য কোন শিক্ষা দরকার? কোনটা সহি করে পড়া দরকার? কোরআন। বিসিএস ক্যাডার বহু আছে, কোরআন পড়তে পারে না, আছে না? আচ্ছা, অথচ দরকার ছিল কি? কোরআনটা শেখা দরকার ছিল। যদি প্রশ্ন করি, আমার দেশে যে মুসলমান বসবাস করে, নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজি বেশি। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ আমার আল্লাহর কাছে যে বান্দা নামাজটা ছেড়ে দেয়, এবং জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, এক নাম্বার কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। এই অপরাধটাও কিন্তু আমার দেশে কম না বেশি? বেশি। তাহলে বেনামাজি বেশি একটা অপরাধ। কোরআন শিখি নাই, যা না শিখলে নামাজি হয় না, সহি হয় না, এটাও নাই। আচ্ছা, আমার দেশে বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি?
ভালো করে বলেন, বিড়ি খাওয়া লোকই কিন্তু বেশি। আচ্ছা, যদি বলি আমার দেশে যে সমস্ত মুসলমান, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? তাহলে খাদ্য গ্রহণ, বাহ্যিক সুরত, আমল, আখলাকে আমার দেশের 18 কোটি মুসলমানের ভিতরে অধিকাংশই সোজা দিকে আছে না উল্টা দিকে আছে? সোজা দিক না উল্টা দিক? তো আমরা তো দিন দিন তো সোজা হওয়ার কথা। আমরা নাকি সভ্য হচ্ছি, আমরা কি স্মার্ট হচ্ছি? স্মার্ট বাংলাদেশ না? তো স্মার্ট যদি হয় তাহলে তো এগুলো থাকার কথা ছিল না। তাহলে একটা পক্ষ আমাদেরকে কোন দিকে স্মার্ট বানাতে চায়? কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, দিন ছাড়া? না, কোরআন ছাড়া, ইসলাম ছাড়া একটা ব্যক্তি, একটা সমাজ, একটা রাষ্ট্র কখনো স্মার্ট হতে পারে না। এটাকে মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন বহু আগে। আজও পৃথিবীতে চিরবিকৃত, চিরসুরক্ষিত অবস্থায় আছে এবং থাকবে। কোরআন কখনো পুরাতন হবে না, কোরআন কখনো অকেজো হবে না, কোরআন কখনো ব্যর্থ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালাম কোরআন। বুকটা ফেটে যায়। আজকে দেশে যত শিক্ষার্থী আছে, ম্যাক্সিমাম শিক্ষার্থী কোরআনটা পড়তে পারে না। আপনি মালয়েশিয়া যান, আমার একটা সফর ছিল, 60% মুসলমান টোটাল তারা কোরআনটাকে সহি করে পড়তে পারে। কেন? তাদের সিলেবাসে কোরআন শেখা বাধ্যতামূলক। আমার দেশে কি তা আছে? না, বরঞ্চ যা ছিল তা পাল্টায় লাল গুরু ঢুকাইছে। কি গুরু? লাল গুরু। সম্মানিত ভাইয়েরা, আমি প্রথমেই সবাইকে একটি মেসেজ দিতে চাই, সেটা হলো সন্তানকে, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো সুশিক্ষা দেওয়া। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো সন্তানের হাতে কোরআনকে তুলে দেওয়া। এটা মাথায় রাখবেন। পারিবারিক এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে কিন্তু জাতির এই দশা। যেদিন থেকে ফরকানিয়া মাদ্রাসার প্রতি দুর্বলতা এসেছে, যেদিন থেকে হাফিজি, নুরানি মাদ্রাসা, ফরকানিয়া মাদ্রাসার জায়গায় কেজি স্কুল দখল করে বসেছে, সেদিন থেকেই এটির একটি বিশাল গ্যাপ আমরা লক্ষ্য করছি। দ্বীন ইলমের সূতিকাগার হচ্ছে নোয়াখালী অঞ্চল, সেখানেও আমরা ঘাটতি লক্ষ্য করছি। ঠিক আছে না মাকসুদ ভাই? সেখানেও কিন্তু আমরা ঘাটতি লক্ষ্য করছি। কেন? কি জন্য? আমরা ভাবি কোরআন শিখে করবে কি? এই চিন্তা যার মাথায় আছে তার নতুন করে ঈমান আনা দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নতুন করে ঈমান আনা দরকার। বেশি করে আমরা কোরআনের সঙ্গে সম্পর্ক রাখব, কোরআনকে নিয়ে আমরা চলবো, কোরআনকে নিয়ে আমরা ব্যক্তিগত জীবনকে সাজাবো, পরিবারকে সাজাবো। কোরআন তেলাওয়াত দিয়ে পরিবারকে দিন শুরু করতে বলবো। বাচ্চাদেরকে যত শিক্ষা আছে সকল শেখার আগে বাচ্চাকে বলবো, তুই আগে কালামটা পড়, কালামটা সুন্দর করে পড়। সবচেয়ে বড় ডিউটি হলো এটা। ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে যখন কোরআনটা থেকে যাবে, শয়তান সেখান থেকে ঈমানকে কখনো ছো মেরে নিয়ে যেতে পারবে না। কোরআন যখন থেকে যাবে, শয়তানের সমস্ত চক্রান্ত বানচাল হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, প্রথম আহ্বান হলো কোরআনের মাহফিল এসেছি, আমার পরিবারকে আমরা কোরআন দিয়ে সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কি দিয়ে সাজাবো? কোরআন দিয়ে সাজাবো আমরা। সেই কালামে হাকিমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুত তাওবা থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 8টা জিনিসের, 8টা প্রিয়, 8টা মোহাব্বতের জিনিসকে আল্লাহ তাআলা উপস্থাপন করে এই 8টা প্রিয় জিনিসের উপরেও
আর প্রিয় ব্যক্তি বস্তুর উপরেও আল্লাহ তাআলা তার প্রতি ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা এবং জিহাদকে বেশি প্রিয় মনে করাকে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বান্দাকে অর্ডার দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে রাসূল কুল, আপনি বলুন, জানিয়ে দেন। যদিও এই আয়াতের আগে আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়ে ঈমানদারকে ডাক দিয়েছেন। ঈমানদারকে ডাক দিয়ে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়াআ ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون জোরে বলি আল্লাহু আকবার। ঈমানদারেরা, লা তাত্তাখিযু, কখনো গ্রহণ করতে যেও না, আবাআকুম, তোমাদের বাবাকে, তোমাদের ভাইকে, যে সমস্ত বাবা এবং ভাইরা যারা ঈমানকে বাদ দিয়ে যারা কুফরকে বেশি প্রিয় মনে করবে, কুফর যাদের কাছে বেশি প্রিয় মনে হবে, ওই সমস্ত বাপ ভাইদেরকে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। এই হুকুমটা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার দেশে এমনও ফ্যামিলি আছে, এমনও পরিবার আছে অসংখ্য, একই বাবার সন্তান চারটা চার দল করে, আছে না? একই বাবার চার সন্তান, চার ভাই, কয় দল করে? চার দল করে। এখন দেশের প্রধান ধরেন চারটা দল যদি একই বাড়িতে থাকে তাহলে তার সমস্যা নাই। সমস্যা আছে? সমস্যা নাই। কেমনে সমস্যা? যে দল ক্ষমতায় থাকবে বাকি তিন ভাই এসে বলবে, ভাই শোনো, 5 বছর তোমার দল ক্ষমতায় আছে, একটু আমাদের দিকে নজরটা দিও, আমরা যখন আসবো ক্ষমতায় তখন আমরা আবার তোমাদের দেখব। এরকম এই সাইজের এই মার্কা লোক আমার দেশে কম না বেশি বলেন তো? বলেন কম না বেশি? একটা বিষয় আমি ক্লিয়ার করে দিতে চাই, প্রযুক্তির কল্যাণে সব তো মিডিয়াতে চলে যায়। একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আগে কাফের হতে বলেছেন, এরপরে তুই ঈমান আন। হয়তো বলবেন হুজুর আপনি কাফের হতে বললেন, কি কাফের হতে হবে? তা কি? কিসের কুফরি তাকে করতে হবে? কিভাবে সে কাফের হবে? মহান রব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দা তাগুতকে অস্বীকার করবে, যে বান্দা তাগুতের কাফের হয়ে যাবে, তাগুতকে যে বান্দা প্রত্যাখ্যান করবে, তাগুতকে যে বান্দা অস্বীকার করবে, তাগুত হলো দ্বীনের বিপরীত, ইসলামের বিপরীত। যেটা হলো সেটা হলো তাগুত। যে নিজে দ্বীনকে মানে না, কাউকে মানতে দেয় না, এটাই হলো তাগুত। এই তাগুতকে আগে অস্বীকার করতে হবে, এরপর ঈমান আনতে হবে। তাগুতের ধ্বজাধরী হয়ে বাতিলের মদত জোগায়া বামরামদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে আপনি বছরে একবার উমরা করবেন, একবার হজ করবেন, সেজদা দিয়া কপাল কালো বানায়া ফেলবেন, দান সদকা করবেন, মসজিদ মাদ্রাসা বানাবেন, এই সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হবে না, হবে না, হবে না। ঠিক কি না? আগে ক্লিয়ার করতে হবে যে আমি ইসলামকে পরিপূর্ণ মানলাম কিনা। আমার দেশে এমন বহু চেতনার লোক আছে, বহু দলের লোক আছে যারা দল হিসাবে ইসলামকে মানতেই চায় না, আছে না? এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাচ্ছি। আমি একটু মাথায় রাখবেন বিষয়টা। অনেকে ভাবে কি জানেন, দল এটা আমার মনের মতো করে করব, এটা ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল। আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি দল যেটাই করি না করি। এরকম
ইজি করে কথা বলার মতো লোক আছে না নেই বলেন তো? এটা কি কোনো ইজি বিষয়? এটা কি কোনো সহজ বিষয়? আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে, আচ্ছা আমার নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আচ্ছা আমার সংবিধান হলো কোরআন। আমার সংবিধান কি বলেন? আমার দিন কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল। আমার দল কি? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে এই চার কথার ভিতরে যদি কেউ অন্য কোনো কথা ঢুকায়, তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে? তার ঈমান নাই। এই চার কথার ভিতরে যারা ষড়যন্ত্র করে কথা ঢুকাতে চায়, তাদের ষড়যন্ত্রকে আমাদের বুমেরাং করে দিতে হবে। এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে ইসলামকে দল না মেনে অন্য কোন দল মেনে বান্দা জান্নাত পাবে না। এটা ক্লিয়ার হওয়া দরকার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এটা কি আমার কথা মোল্লা কইছে না আল্লাহ কইছে? আমার কোনো দোষ আছে এখানে? এটা তো আল্লাহই বলে দিছে। যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনি আয়াতকে অস্বীকার করলেন। আমাদের কথাকে আপনারা আটকিয়ে রাখতে চান। আমরা কথা বললে আপনাদের গায়ে লেগে যায়। আমরা কথা বললে আপনারা বলেন যে আমরা রাষ্ট্রদ্রোহিতার ধ্বজাধরি, রাষ্ট্রদ্রোহী বক্তব্য আমরা দিচ্ছি। কিন্তু হক কথা বলতে গিয়ে, যদি কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি কারো ব্যক্তি সমাজের বিরুদ্ধে চলে যায়, এতে আমাদের কোনো যায় আসে না, ঠিক কিনা? কোরআন আগে। আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। তার কোনো কিছুই কবুল হবে না যে ব্যক্তি দল হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোনো দল করবে। আমার কথা যদি পছন্দ না হয় তাহলে কোরআনের আয়াতটা কেটে দেন। কাটেন আয়াত। পারবে কেউ কাটতে? তাহলে আগে সাইজ হতে হবে, আগে লাইনে আসতে হবে, আগে সিরাতুল মুস্তাকিমে ঢুকতে হবে। ওয়া নি'বুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম। আগে লাইনে আসতে হবে, আগে বলে দিতে হবে আল্লাহকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলতে হবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যদি কোনো বান্দা আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করে, একটা শব্দকে অস্বীকার করে, একটা হরফকে অস্বীকার করে, সে ব্যক্তি কখনো জান্নাত পাবে না। একটা আয়াত আমাকে প্রচন্ড ভীত সন্ত্রস্ত করে ফেলে, দারুণ ভয়ে ফেলে দেয়। সে আয়াত হলো সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন যারা আমার আয়াতকে অস্বীকার করবে, অহংকার প্রদর্শন করবে, আমার আয়াতকে রেখে অন্য কোন আয়াতকে, অন্য কোন বিধানকে যে বান্দা গ্রহণ করবে, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের কোনো দরজাই খোলা হবে না। আসমানের কোনো দরজাই খোলা হবে না। আমার আল্লাহ যদি কোনো বান্দার জন্য আসমানের দরজাই না খোলেন, বান্দা জান্নাত পাবে কেমনে? এবং আল্লাহ তাআলা এমন শক্ত কথা বললেন এরপরে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।
হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেমন করে একটা সুঁয়ের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দাদের জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে কর নাউযুবিল্লাহ। আপনি আয়াতকে স্বীকার করে নামাজ পড়বেন, হবে না। আপনি ইসলামকে জীবনের সকল জায়গায় না মেনে আপনি নামাজ পড়বেন, কাম হবে না। রাসূলকে নামাজে মানবেন, রাসূলকে রোজায় মানবেন, রাসূলকে আতর সুরমায় মানবেন, পাগড়িতে মানবেন, রক্ত দেওয়া কোমর ভাঙ্গা খন্দকের ময়দানের সুন্নত মানবেন না, আপনার ঈমান আনা হয় নাই। কোরআন তেলাওয়াত করতে, নামাজ পড়তে শরীর থেকে রক্ত ঝরে না, কিন্তু দিন কায়েমের সংগ্রাম করতে গেলে রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়। মুনাফিকরা নামাজ পড়তে পারে, ওরা জিহাদে যেতে পারে না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথার মধ্যে একটু রসকস কম, আমি একটু সোজা কথা কই। এই জাতি আলেমদেরকে খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আলেমরা যখন নেতৃত্বে যেতে চায় তখন বলে, হুজুর আপনি এই জায়গায় কেন আসছেন? বলে না, আপনি দোয়া করে দিবেন, আপনি এই জায়গায় কেন? ভালো মানুষ কি এই জায়গায় আসে নাকি? হ্যাঁ, আসে না? এরকম আসে না? নাই বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু কান লাগান। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি 8টা জিনিসের চাইতে আল্লাহ, রাসূল এবং জিহাদকে বেশি না ভালোবাসো, আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিকদের কখনো হেদায়েত দেন না। জোরে কর নাউযুবিল্লাহ। সূরাতুত তাওবা আয়াত নাম্বার। এর পছন্দের ঘর বাড়ি, এই 8টা জিনিসের চাইতে যদি আল্লাহ, রাসূল এবং জিহাদ যদি বেশি প্রিয় না মনে হয়, আল্লাহর ফয়সালার তোমরা অপেক্ষা করো। বাবার প্রতি ভালোবাসা আল্লাহ দিয়েছেন, ভাইয়ের প্রতি ভালোবাসা আল্লাহ দিয়েছেন, স্ত্রীর প্রতি ভালোবাসা আল্লাহ দিয়ে দিয়েছেন, মাওয়াদ্দাতা ওয়া রাহমা আল্লাহ তো দিয়েছেন। কিন্তু আল্লাহর চাইতে বেশি হওয়া যাবে? আসতে বলবেন না, যাবে না। আল্লাহ ভালোবাসার মুহাব্বতের একটা স্তর দিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি মুহাব্বত করবে কাকে? আল্লাহকে। আমার ভাইরা, আল্লাহর প্রতি মুহাব্বত যার মধ্যে থাকবে না, আল্লাহর প্রতি যার সবার আগে যার মুহাব্বতটা আল্লাহর জন্য বরাদ্দ হবে না, তার ঈমানটা ভালো করে এখন আনা হয় নাই। এই দিন শেষে আমরা যা কিছু করি, এই পৃথিবীর ভালোবাসা মুহাব্বতটা হলো মায়া মরিচিকা, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, লাইবুন ওয়া লাহবুন। এই দুনিয়ার সব কিছু খেল তামাশা শেষ হয়ে যাবে। আলমে আরওয়াহ যেমন আল্লাহ আমার সাথে ছিলেন, আলমে বুতুনে আমি আমার মার পেটে থাকতে আল্লাহ আমাকে সরাসরি সেবা করেছেন, আমার যত্ন করেছেন, আমার খাবারের যোগান দিয়েছেন। মার পেটে 9টা মাস ছিলাম আলমে বুতুন, আলমে আরওয়াহ, আলমে জাহানে এসেছি আমরা। এই দুনিয়া থেকে আবার বিদায় নিয়ে নেব। আলমে বারজাখ সামনে পড়ে আছে, আলামুল আখিরাত সামনে পড়ে আছে। আমরা যদি গভীরভাবে চিন্তা করি, চোখ বন্ধ করলেই কিন্তু দুনিয়ার নাই, চোখ বন্ধ করলেই পরকাল। চোখটা খোলা আছে, আমরা মনে করি ইহকাল। কাল তো 3টা নয়, কাল মূলত 2টা, একটা হলো ইহকাল আর একটা কি পরকাল। সব মিলে যদি আমরা চিন্তা করি, এই দুনিয়াতে আমার আপন জন বলতে যা কিছু আছে সব আমার ক্ষণিকের। বেঁচে আছে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত এই বন্ধু বান্ধব গুলো থাকবে, আকরিবা থাকবে, আমার কাছের আত্মীয় স্বজন থাকবে। কিন্তু দিন শেষে যদি আমরা হিসাবটা গুনতে যাই, আমার বন্ধু কেউ নয়, আমার বন্ধু একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দা আমার দিকে 1 হাত আগা, আমি তোর দিকে 10 হাত আগাবো।
তুই আমার দিকে হেঁটে হেঁটে আয়, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহু আকবার। তুই কি জানিস বান্দা, তুই যখন 12টা বাজাস, এই দুনিয়ার টাইম যখন 12টা পার হয়ে যায়, ফিস সামাঈদ দুনিয়া, আমি 7 আকাশ থেকে প্রথম আকাশে তোর কাছে আমি এসে আমি তোকে মাফ করার জন্য প্রস্তুতি নেই। যদি কোন সুবহানাল্লাহ। 7 আকাশ থেকে কোন আকাশে? দুনিয়ার আকাশে আসেন, এই প্রথম আকাশে আসেন। আমার আল্লাহ তাআলা আরশ আজিমটা কত দূর, যেখানে বসে আছে এখান থেকে আর এত দূরই। একটা আমি পরিসংখ্যান দিচ্ছি, এখানে যারা বসে আছেন একটু কান লাগায় শুনবেন। এখানে যারা আমরা বসে আছি, এখান থেকে ঠিক মাথার উপরে যদি আমরা তাকাই, দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতের বেলা চাঁদ দেখি, পিছনে মিটি মিটি জোনাকির মতো করে জ্বলা তারকাগুলো দেখি। এই পৃথিবী থেকে সূর্যটা এত বড়, বিজ্ঞানরা ধারণা করে অনুমান করে বলছে 13 লক্ষ গুণ বড়। রাতের চাঁদের পিছনে যে তারকাগুলো দেখি, সূর্যের চাইতে আরো 33 কোটি গুণ বড় এক একটা তারকা। মানুষ চাঁদের দেশে গেছে, মানুষ মঙ্গল গ্রহে গেছে, মানুষ তো তারকার দেশে এখনো যেতে পারে নাই। তারকার দেশে যদি কেউ যেতে চায়, বিজ্ঞান একটা তথ্য দিচ্ছে, যদি কোনো মানুষ চাঁদের মতো মঙ্গল গ্রহের মতো যদি কেউ তারকার দেশ সফর করতে চায়, দুনিয়ার কোনো যানবাহন দিয়ে চলবে না। একটা লেটেস্ট নভোযান আছে যার নাম হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি রওনা দিয়ে দেয়, ওই নভোযানে চড়ে ওই পৃথিবীর সবচেয়ে নিকটতম যে তারকা আছে, প্রক্সিমা সেন্টারের সবচেয়ে নিকটবর্তী তারকা, সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। পথই মরে যাব, যাবেন কখন? বাঁচবেন কোন দিন? আর আল্লাহ তাআলা 7টা আকাশ আর শাজিম থেকে প্রত্যেক রাতে প্রথম আকাশ এসে বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। যদি বলি সুবহানাল্লাহ। ক্ষমা করার জন্য প্রস্তুতি নিয়েছেন কে? আর আমরা কি প্রস্তুত আছি? কই? আমাদের তো কোনো প্রিপারেশন নাই। মিথ্যা দিয়ে দিন শুরু হয়, মিথ্যা দিয়ে দিন শেষ হয়ে যায়। মিথ্যা সাক্ষী দিয়ে কোর্ট শুরু হয়, মিথ্যা সাক্ষী দিয়ে রায় শেষ হয়ে যায়। আমার বন্ধুগণ, আজকে যদি জাতিগতভাবে মিথ্যাবাদী যদি জাতি আমরা খুঁজি পৃথিবীতে, মনে হয় আমার দেশটাই ফার্স্ট হবে। তাই হবে মনে হয়। মিশ্র জাতি তো, ব্রিটিশ শাসন করেছে, পর্তুগিজ এসেছে, ফরাসি এসেছে, সব মিশ্র জাতির কারণে। এটা একটা কারণ, ভাষাভিত্তিক কারণ, নৃতাত্ত্বিক কারণ, ভৌগোলিক কারণ, বিভিন্ন কারণে। এই জাতিকে ঠিক করার জন্য কোন আইন দিয়ে ঠিক করা যাবে না। জাতির চরিত্র ঠিক হতে পারে একমাত্র কোরআন দিয়ে, কোরআন দিয়ে, কোরআন দিয়ে। এই কোরআন সমাজে চালু হোক। সবাইকে চান? চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। তাহলে আমার সবচেয়ে প্রিয় আপনজন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শুধু কি নামাজে আদর্শ? শুধু কি নামাজে আদর্শ? আমার নবীর সমাজেও আদর্শ। যারা রাসূলকে নামাজে মানবেন, রোজায় মানবেন, দাড়িতে মানবেন, কলপে কি বলে সুরমায় মানবেন, এরপরে পাগড়িতে মানবেন, আলহামদুলিল্লাহ সওয়াব পাবেন। কিন্তু রাসূলকে যিনি রাষ্ট্রনায়কের মডেল মনে করবেন না, রাসূলকে যিনি শাসকের মডেল মনে করবেন না, এটা একটা প্রতারণা, ভণ্ডামি, মুনাফিকি। এটা মুনাফিকি। কথা ক্লিয়ার? ওয়াজকে বেশি লাগে? ইমানই তো ভালো করে আনা হয় না আমাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে ইমান আনো আগে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শিরিক এমন একটা গুনাহ, পিঁপড়া হাঁটার আওয়াজ যেমন কানে আসে না, বান্দা কখন শিরিক করে বান্দা নিজেও টের পায় না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর আইনকে সব জায়গায় না মানা একটা বড় শিরক।
আল্লাহ তাআলা শিরকের বড় গুনাহ থেকে জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 হচ্ছে ও জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় জিহাদ করাকে যারা প্রিয় না মনে করে। কার কথা? আল্লাহর কথা। তাবুক অভিযানে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি 30,000 সাহাবী নিয়ে তাবুকের প্রান্তরে গেলেন। যুদ্ধ হলো না। যুদ্ধ না হয়েই আমার নবী আবার মদিনায় ফিরলেন। এই সূরা তাওবার প্রেক্ষাপট এটা। আমার নবীজি মসজিদে নববীতে বসা, এক সাহাবী আস্তে করে নবীর সামনে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবুকে যাইনি, আমি জিহাদে অংশগ্রহণ করিনি। কেন? কাব বিন মালিক, তুমি কেন গেলে না বলো তো? কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কারণ ছিল না, গরিমসি করেছি, ঢিলামি করেছি, যাওয়া হয়নি। আর কে যাও নাই বলো? হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, সে যায় নাই। আর কে যাও নাই? মুরারে বিন রাবিয়া যায় না। আর কে যাও নাই? হুজুর, আমার জানা নাই। আমার নবীজির চেহারা ফ্যাকাশে হয়ে গেল, মুখে আর কোনো হাসি নাই। আমার নবীজি বললেন, কাব বিন মালিক আর কিছু বলবে? না, তুমি যাও। বের হয়ে আসা মাত্র আমার নবীজি নোটিশ জারি করলেন, মদিনার কোন সাহাবী, হেলাল বিন উমাইয়া, কাব বিন মালিক, মুরার বিন রাবিয়া, এই 3 ব্যক্তির সাথে কেউ কোনো প্রকার কথাবার্তা, লেনদেন, কোনো কিছু করতে পারবে না। রাসূল বয়কটের ডাক দিলেন। আমার বন্ধুগণ, বয়কটের ডাক যখন দেওয়া হলো, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর কানে যখন সংবাদ চলে গেল, দৌড় মেরে বাড়ির দিকে চলে গেলেন। দরজায় নক করলেন, বউ আমার দরজা খোলো। ভিতর থেকে বলছেন, দরজা খুলবো, শর্ত হলো আপনার ঘর আপনি ঢুকবেন, কিন্তু আপনার ঘরে আমি থাকবো না। কারণ যেই স্বামীকে রাসূল বয়কট করেছেন, সেই স্বামীকে আমি তার বউ বয়কট করতে বাধ্য হলাম। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। কাব বিন মালিকের চোখের পানি বন্ধ হয় না। সামনের দিকে যখন ফিরে আসতেছিলেন, ঘরে ঢুকলেন না। ছোট্ট 2টা বাচ্চা নিজের সন্তানদেরকে ডাক দিচ্ছে, হে কলিজার টুকরা সন্তানের দিকে আসো, একটু আদর করি। বাচ্চাগুলো বলে, যাব না, রাসূল নাকি তোমাকে বয়কট করেছে, তার সঙ্গে আমরা কথা বলবো না। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে বসে আছেন, শুনতে পেলেন নবীজির বয়কটের কথা। ঘরের মধ্যে থেকে একটা রশি নিলেন, রশি নিয়ে সোজা মসজিদ নববীর সামনে গিয়া একটা খুঁটির সঙ্গে দড়ি বাঁধলেন। নিজের হাত স্বেচ্ছায় বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো পোড়া কপাল কে আছে যার বিরুদ্ধে বিশ্ব নবী বয়কটের ডাক দেন? খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সবকিছু বন্ধ, কেউ তাদের সঙ্গে কথা বলে না। দিনগুলো কত কষ্টের মধ্য দিয়ে পার হচ্ছে, আমার নবীজিও কষ্ট পেতেছেন। আমার ভাইয়েরা, মুরারা বিন রাবিয়া পাহাড়িয়া গর্তের মধ্যে সেজদায় পড়ে কাঁদতেছেন, আল্লাহর কাছে তওবা করছেন, ইস্তেগফার করছেন। পৃথিবীর কোন আদালত তওবা ইস্তেগফার কেউ তো কবুল করতে পারবে না। পৃথিবীর কোন আদালত না কবুল করলেও আদালত আছে কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আদালত তো অবশ্যই আছে। পাপী বান্দাও আল্লাহর বান্দা, ভালো বান্দাও আল্লাহর বান্দা। আল্লাহ যাকে চান মাফ করেন, যাকে চান শাস্তি দেন, যাকে চান জান্নাত দিবেন, যাকে চান জাহান্নাম দিবেন। তবে হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, কে? এই সুপ্রিম পাওয়ার কার? আল্লাহ তাআলা। এই 3 জন সাহাবীর তওবা এক পর্যায়ে কবুল হয়ে গেল। নবীর কাছে আয়াত নাযিল হলো, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নবীজির পাশেই ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলছেন, ওমর, কাব বিন মালিককে সংবাদ দিয়ে দাও, আল্লাহ তাআলা তাদের শানে আয়াত নাযিল করে দিয়েছেন, তাদের তওবা কবুল করে নিয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক গেলেন তার বাড়িতে। বউ ভিতর থেকে জবাব দিচ্ছেন, যার খবর রাসূল রাখেন না, তার খবর আমরা তার বউ রাখি না। আল্লাহু আকবার। সব ভালোবাসা হবে কার জন্য? সব মহব্বত হবে কার জন্য?
আল্লাহর জন্য। তিনজন তওবা করেছেন, আল্লাহ তাদের তওবা কবুল করে নিয়েছেন। কিন্তু মাঝখান থেকে শিক্ষা হলো, আমার নবীজি 30,000 সাহাবী নিয়ে তাবুকে গেলেন, যুদ্ধ হয়ও নাই, এর মাঝে মাত্র 3 জন যান নাই। রাসূল কি এটাকে মাথায় না নিতে পারতেন না? পারতেন। আচ্ছা ঠিক আছে, যাও নাই, বাস, সমস্যা নাই। কেন তিনি আমলে নিয়েছেন? ইকামতে দিনের কাজে, দিন প্রতিষ্ঠার কাজে গড়িমসি করার কোনো সুযোগ নাই। কার অর্ডার? আসতে বলবেন না, কার অর্ডার? আল্লাহর অর্ডার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই আয়াত আমাকে এটাই জানান দিচ্ছে, এই পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নাই। আমার আব্বা আমার আপন নয়, আমার মা আমার আপন নয়, আমার স্ত্রী আমার আপন নয়, আমার সন্তান আমার আপন নয়, আমার মালামাল আমার স্থায়ী কিছু নয়, সবচেয়ে আমার আপন কে? এর মানে আবার বলতে, আমি আবার এটা উল্টা বুঝবেন না যে বাপ মার খেদমত করার দরকার নাই, এটা না। কিন্তু বাপ মার দাম তো আছেই, সম্মান মর্যাদা তো অবশ্যই আছে, কিন্তু আল্লাহর চাইতে বেশি, নবীর চাইতে বেশি, এটা মাথায় রাখতে হবে। আমার আলোচনার সাবজেক্টটাই হচ্ছে এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা নামাজি হব। সেই গ্রাম আদর্শ গ্রাম, যে গ্রামের মসজিদ যোহরের চাইতে ফজরে মুসল্লি দিয়ে মসজিদ বেশি ভরে। আমরা নিজেরাই দায়িত্বশীল হয়ে যাব, পরিবারে নামাজের পরিবেশ তৈরি করব। অপসংস্কৃতির একটা আগ্রাসন চলছে, ফ্যামিলিকে রক্ষা করব। যুবকরা সমস্ত নেগেটিভ দৃশ্য থেকে নিজের চোখকে হেফাজত করো, নোংরামি বন্ধ করো। আজকে সমকামিতে প্রমোট করা হচ্ছে, হোমোসেক্স, সেম সেক্সকে আজকে প্রমোট করা হচ্ছে, অথচ ঋষি সুনাকের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক একজন অন্য ধর্মের মানুষ, তার মতো ব্যক্তিও বলতেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান। দ্যাটস জাস্ট এ কমন সেন্স। একটা পুরুষ একটা পুরুষ, একটা নারী একটা নারী, এটা বুঝতে কিছুই লাগে না, একটা কমন সেন্স লাগে। আজকে ইউরোপ আমেরিকার বহু দেশে সংসদ আইন আকারে সমকামিতার আইন বিল টেনে পাশ করছে। আমার দেশেও কিছু ধ্বজাধরীরা এটার পেছনে লেগেছে। আসতে বলবেন না, আছে না নয়? যুবকরা সাবধান থাকবে, তোমার জীবন যৌবনকে ফ্রেশ রাখবে। তোমার যৌবন সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে একদিন। কার আদালতে? আল্লাহর আদালতে। আল্লাহ বলছেন, যুবক যৌবনকে কন্ট্রোল করে আমার কাছে আসো। আমি কি তোমার জন্য সাধারণ কোনো জায়গা রেখেছি নাকি? সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমি তোমার জন্য আরশ আজিমের ছায়ায় জায়গা রেখে দিয়েছি। আল্লাহ তুমি যুবকদেরকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে আর কেউ ছাড়বো না। রাজি আছেন সবাই? জীবনে মিথ্যা কথা বলবো না, দল করে যাব আল্লাহর দল। রাজি আছেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।